কয় বাঘে কয় আল্লাহ মেরে কয় না, হ্যাঁ তো আল্লাহ আমারে কইছি। তো আপনি কোন আল্লাহ সিদ্ধান্ত করছে যারা এক সময় নবী বানাইব, হ্যাঁ রে আমি বাঘ, তো ভালো কথা, দুনিয়ার বাঘ ব্যক্তি মিলে খাইতে পারবো? আপনি আল্লাহ নবী আপনি বিশ্বাস করেন না? আমিও খাই নাই, দুনিয়ার কোন বাঘে খাই নাই। আপনার ফুটে করে জিগান ইস্যু করে কোনানো বুঝেছে ওপরে সাবধান বাইরে, দুনিয়ার কোন জীব জন্তু আমার ফুটে খাই নাই। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ঘটনা আমি যাব না। ওই কুয়ার ভিতর থেকে মিশর যায়, মিশর গিয়ে তিনি দীর্ঘদিন জেল কাটেন, এরপরে বিয়া শাদী করেন, এরপরে তিনি প্রথম মিশরের অর্থমন্ত্রী হন, এরপরে তিনি বাণিজ্য মন্ত্রী হন, এরপরে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন প্রধানমন্ত্রী, তখন ইয়াকুব আলাইহিস সালামের দেশকে নামের মধ্যে দুর্ভিক্ষ ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইয়াকুব নবী মিশরে পাঠিয়ে দিলেন। এইটা যে ইউসুফ এত জানে না, জানে যে মিশরের প্রধানমন্ত্রী মানুষের রেশন দেয়, অল্প দামে খাদ্য বিতরণ করে, তোরাও যা কিছু খাদ্য আন। এরা গেল, দুইবার যাইয়া আইসা যখন পরিচয় হইয়া গেছে, পরিচয় হইয়া যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন বাবার কি অবস্থা? তখন তারা বলে ভাইজান আপনার মায়ায়, আপনার শোকে কানতে কানতে বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরনের জামাটা খুলিয়া বড় ভাই ইয়াহুদার হাতে দিয়া জামাটা দিয়া বলে ভাইয়া বাড়িতে যাইয়া এই জামাটা আপনার হাতে বাবার গায়ে পড়াইয়া দিবেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের পুতেরা মিশর থেকে খাদ্য সামগ্রী আর ইউসুফ নবীর পরনের জামা নিয়ে যখন আসতেছিল, অনেক দূরে থাকতে ইয়াকুব নবী ঘরের লোকজনদের বলে আমি একটা কথা বলতে চাই, বলবো? কয় বলেন। আমারে আবার পাগল কইবানি? কয় না, আপনি মুরব্বী, আল্লাহর নবী, পাগল কমু না, কি বলতে চান বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন তোমরা কে কি বলো জানি না, আমার ইউসুফ মরে নাই, আমার নাকে ইউসুফের টাটকা ঘেরান লাগতেছে। সবাই বলে এই তো পুরানা পাগল, আবার পাগলামি শুরু করলেন। ইউসুফ আইয়া কত বছর লাপাত্তা, তার হাত দিও নাই, ইউসুফের ঘেরান নাকে আসে। আল্লাহর কুরআন বলে লাউলা তুফান, আমি না তোদের বলছি আমারে পাগল কবি না, তাহলে কমু না। আমি কইছি এখন পাগল কষ্টা, আসলে ইউসুফের ঘেরান আমার নাকে লাগে। তখন ভাইরা বাড়ির একেবারে কাছাকাছি আসিয়া গেছে। কুলুবুল আরবিনা লাউয়ুনুন, কুলুবুল আরবিনা লাউয়ুনুন, তারা মা লা ইয়ারাউন নাযিরুনা। আল্লাহ পাকের ওলি, আল্লাহর নবী, তাদের এই চোখ ছাড়াও ভিতরে আরো দুইটা চোখ থাকে। ইয়াকুব আলাইহিস সালাম সেই আধ্যাত্মিক চক্ষু দিয়া টের পাইলেন তার ছেলে ইউসুফ জীবিত আছে। ইত বছরে ওনার 10টা ছেলে ওই মালপত্র আর ইউসুফ নবীর ব্যবহারী জামাটা নিয়ে ঘরে যখন ঢোকে, তখন পশ্চিম আকাশে সূর্য ডুবে, সূর্য ডুবতেছে, এরাও ঘরে ঢুকছে। দুইটাই বাবারে সালাম দিয়া বলল আব্বু আমাদের ভাই, আপনার আদরের পোলা ইউসুফ মরে নাই, মিশরের প্রধানমন্ত্রী যিনি তিনি আপনার ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করলেন। এবার বড় ছেলে ইয়াহুদা জামাটা লইয়া আব্বা, ইউসুফ তার গায়ের থেকে জামা খুলিয়া দিছে, বলছে আমার হাতে আপনারে জামা পরাইয়া দিতাম। ইয়াকুব নবী তখন ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ। বড় ছেলেটা জামাটা তখন পরাইতে আরম্ভ করলো। এই জামা
এই আমার দিকে চান, মাথার থেকে নাকের ডগা পর্যন্ত যখন আসলো এখনো গলা পর্যন্ত যায় নাই। এর দূর যাওয়ার সাথে সাথে ইয়াকুব নবীর বন্ধ চোখ দুইটা খুলিয়া গেছে। উসকে সুলতানি মুসাল্লাম মুরুরা, উসকে সুলতানি মুসাল্লাম মুরুরা, নিস্তে কাসরা জোড়ায় চু। আচ্ছা কষ্ট হয় আপনাদের, রাত্র কত হয়েছে? ওরে আল্লাহ 11টা বাজে। না না কষ্ট হয়, আপনাদের কষ্ট হয় না? 12টা বাজান বালা না। আমারে আদর করি, আমি দেশীয় মানুষ, ঢাকার রাজধানীতে আসিনি, এলেম কালাম নাই, চেহারা স্বাস্থ্য নাই, গোস্ত করলে এক পয়, জবা করলে এক পয় হয়নি গোস্ত, তাও সন্দেহ আছে। এরপরে আদর করিয়া দাওয়াত দিয়েছেন, আর আমি বুঝি আমাকে 12টা বাজাইতাম। কোলাইলে ঝগড়া লাগলে একটা চোখ করাইতে ওটা ছিল, একটা 12টা বাজাই দিই, তো 12টা বাজান বালা, আমি বুঝি আপনাকে 12টা বাজাইতাম না। না এই কাম করবো না। আমার ভাই বাবাজিরা কথা সংক্ষেপ করি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ইয়াকুব নবীর নাকের ডগা আসতে না আসতে চোখ দুইটা খুলিয়া গেলে ইয়াকুব নবী পোলাদের বললেন, তোরা সর সর, আমার আল্লাহর 3টা নেয়ামতে আমি ধন্য হইলাম। 1 নম্বর নেয়ামত হইল আমার ছেলে ইউসুফ জীবিত আছে সংবাদ পাওয়া। তার চেয়েও বড় নেয়ামত আমার ছেলে ইউসুফ নবী হইল। তার আবার 3 নম্বর নেয়ামত আমার হারানো চক্ষু আমি ফিরত পাইলাম। হারানো চক্ষু ফিরত পাওয়া, আমার পোলা নবী হওয়া, আমার পোলা জীবিত থাকা, এই 3টা নেয়ামতের শুকরিয়া মালিকের আদায় না করিয়া আমি জাদুর খবর নেব না, তোদের সাথে কথা বলবো না, সবাই রে সরাইয়া। ইয়াকুব নবী বলেন, আল্লাহ তুমি 3টা নেয়ামতে আমারে ভূষিত করলে, এই জন্য তোমার শুকরিয়া আদায়ের জন্য 3 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। যখন ইয়াকুব নবী নামাজের নিয়ত করলেন, আল্লাহ এক নজরে তাকাইয়া রইলেন। নামাজের শেষে যখন সালাম ফিরাইলেন, আল্লাহ বলেন, ইয়াকুব রে, এত বছর হারানো পোলার সংবাদ পাইলে ফরজ নামাজেরও তোয়াক্কা করতো না, ফরজ নামাজও বাদ দিয়া জাদুর খবর নিত। ঠিক না বেটি? আর তোমার উপরে এই টাইমে নামাজ পড়ল না, তারপরেও তুমি পোলার মহব্বতের উপর আমি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়ে তুমি 3 রাকাত নামাজ তো পড়লা না, বরং আমি আল্লাহরে পাগল বানাইয়া দিলা। কিয়ামত পর্যন্ত সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত যাবে, ওই টাইমে 3 রাকাত নামাজের স্মৃতি দেখার জন্য আমার মন ছটফট করবে। কাজী আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার মনে প্রবাদ দেওয়ার জন্য, আমার মনে প্রবোধ দেওয়ার জন্য আমি আখিরি নবীর উম্মতের উপরে এই সন্ধ্যা বেলায় 3 রাকাত নামাজ ফরজ করে দেব। ইয়াকুব রে, তোমারে কথা দিলাম, তোমার নামাজটা আজকে আমি আল্লাহ যেমন আদরের সাথে মহাব্বতের সাথে গ্রহণ করলাম, আখিরি নবীর উম্মতের মাগরিবের নামাজও আমি এইভাবে গ্রহণ করব। নামাজ কত পাইছেন? কয়টা? কয়টা? ইংরেজিতে একটা কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আধিক্যের উপরে সমষ্টির বিধান প্রযোজ্য করা যায়। তো 1st আর 4 জন পাইছেন, একটা না হইলেও মনে মনে দুরিয়া লোনে গেও পাইছি। এটা কইতে গেলে রাইত আরো বেশি, 11টা তো আমার গরিব বাদ দিয়ে গেছে। হ্যাঁ, কষ্ট বদ্ধ দিলে তাই মরিয়া যাবো, এটাও কইতাম। এক কারে ছোট্ট করিয়া করি এর দূর ক্যাপসুলের রঙে। আল্লাহ আল্লাহ, রয়ে গেছে কোনটা? রয়ে গেছে কোনটা? জহুর রয়ে গেছে, জহুর মাঝখানে। এসা মুসা আলাইহিসসালামের ডাক, জহুর হলো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে সংক্ষেপ কথা, বিস্তারিত করার টাইম নেই। ইব্রাহিম আলাইহিসসালাম ট্যাবলেট মার্কা এমনও ছোট্ট, এই ছোট্ট কালে মায়ের জিগায়, মা আমার বউরে পারলে কি? তো মায়ের তোর তো আমি জানি
আমলেরে ভালে কি? তোরে ভালে তোর বাহে? আমার বাপের ভালে কে? ফালে নমরুদে। তো নমরুদের ভালে আয় কথা বুঝতে, নমরুদি তো আমাকে ব্যাকের রোগ, হেরে আবার কে পারবো? এই তো সবাই ভালে নাউজুবিল্লাহ করে। কারণ আগামী বছর মাঠে লইলে নাউজুবিল্লাহ কইতে বলে যে বলে তো হুড়িয়ে যাইব, এই করে কয় না। বেগুলো জমা রাখছে সামনের বছর, নাহলে কি ফেরা নমরুদ দিয়ে কি রোগ? নাউজুবিল্লাহ হয় না। এই কথা কইছে, কিন্তু ছোট্ট মানুষ ইব্রাহিমের মনে হয় যে ফেরা নমরুদ দিয়ে আগে মোপে পেটে বয়ে ধরে ঘুম যায়, হে আবার রব কেমনে হয়? ছোট মানুষের মাথায় ধরলো না, এই আবার রব কেমনে হয়? এখন রবকে মায় তো রবেরে চিনে নয়, আমি তো রবেরে বাইক করতে হইব। চিন্তা করতে 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 এই আপনার থাকতো গুহার মধ্যে, গর্তের মধ্যে, গর্তের তলে উপরে উঠছে, উপরে উঠিয়া দেখে তারকা আকাশে। এখন মনে মনে কয় পাইছি রবেরে, গুজন উর্ফে সংখ্যায়ও বেশি, দেখতো আচ্ছা রব চকচক করে, তাইলে এডি আমার রব। মনে মনে খুব খুশি। কতক্ষণ পরে দেখেছে সান উঠছে, সান বড়। এখন হায় হায় হায়, আমি কি ভুলের মধ্যে আসছিলাম? এটি সব ছোট ছোট, ওইটা যখন বড় তাহলে এইটাই রব। আমি এতক্ষণ ভুলের মধ্যে আসছিলাম, আমি এই দিনের রব মনে করছি, তার আগে আমার রব না, সানটাই আমার রব। মনে খুব খুশি। এখন রাত্রে ঘুমাইছে, আর মারে মনে মনে কয়, মা তুমি রবেরে না পাইলে কি? আমি ছোট্ট মানুষ, আমি কিন্তু রবেরে পাইছি। ছোট্টবেলায় রবের জন্য পাগল, রবেরে টোগায়, আর তো করে বিয়া করিলে সাইজার বাপ হইতি, এখনো রবেরে কইতি নামাজে যাস না। কত বড় ব্যাগ খুলি, কত বড় কমাট খুলি কাটতো। ইব্রাহিম ছোট্ট মানুষ, রবের জন্য পাগল। এখন সকালবেলা ঘুমতে উঠিয়া কয়, মা রাত্রে দুনিয়াটা কেমন দেখছি না? এ না 146 বেলা রাত্রে দুনিয়াটা কেমন দেখছি না দেখছি, ভাড়া করিয়া দেখতারি না। এমন তো দিন আমার একটু ঘুরে গেল, তো মা দুয়ার খুলিয়া দিছে, গোয়ারু রয়েছে বেহারি উঠটা দেহে যে পূব আকাশ থেকে সোনালি কালারের থালের মতো সূর্য ওঠে। এখন কয় হায় হায়, আমি সারা রাত্রি ভুলের মধ্যে আসছিলাম, তারাও আমার রবিতারে না, সানও আমার রবিতার না। কারণ এটি কই? এটি তো নাই, এটি নাই। এইটা যখন বড় তাহলে এইটাই রব। আস্তে আস্তে সূর্য ওঠে, রোহিতের তেজ বাড়ে, আর ইব্রাহিমের মনে খুশি, পাইছি এইবার আসল না, এইটাই রব। এটি সত্যি বাড়ে, বাড়তে বাড়তে যখন 2 লাখ কালে বরাবর ইব্রাহিমের মনে কি খুশি, খালি নাচানাচি করে, ভাইছি ভাইছি রব তোমারে ভাইছি। যখন সূর্য পড়ছেন যে কাটিছে, ছোট্ট মানুষ লক্ষ্য করে, কি রে 5 মিনিট আগে ওর তেজ যা দেখছি, এখন দুই তেজ কমিয়া যায়, কমে না? যত পশ্চিমে যাইব তত কমছে, আর বুকের তলে উঠিয়া যত উর্বের মিলাইছে তত শক্তি বাড়ছে। এমন বুড়ো হইতে আছে, দুর্বল হয়। ইব্রাহিম কয় না, এই রব তো আমার রবিতা না, তো আমার রবকে। এখন কান্দে হয়ে গিয়া, হয় আমার রবকে, এটা যদি বুড়ো হয়ে গেছে, এটা যদি দুর্বল হয়ে গেছে, এটা আমার রব না, আমার রবকে বইয়া কান্দে। আল্লাহ কয়, ইব্রাহিম এতক্ষণ তুই যে আমার টোকানির লেগে রায় তার দিন পার করলি, আমি ছায়া ছায়া খুশিতে হাসছি, আর থামিয়া থাকতাম পারি না। এখন আমি তোরে ধরা না দিলে তুই তো আমারে পাবি না। তো গেয়া ছোট্টকালে আমরাও খেলছি, এই দেশও খেলে নি জানিনি, বলাইনি উদ্গারে রাজা ওইয়া চোখ বান্ধে গামছা দিয়া, তো বাকিগুলো কপালে টুক্কা দিয়া বলায়। এরপরে রাজা চোখ খুলিয়া দেয়, ওইতে দায়িত্ব হইল কে কোনানো ফলাইছে টগাইয়া বাইক করান। এই খেলা আমরা সর্বশন আছে, হ্যাঁ? এখন এই ফলায় টুক্কা দিয়া এই স্টেজের তলে চৈতলে ফলাইছে। এই এত এর মানে কুড়ার কুড়িয়ার দ্বারে যায়, খাল পার যায়, কাছারি করে যায়, উত্তরদার বাড়ি যায়, দৈন্দার বাড়ি যায়, পায়না বইয়া হলো বইয়া এত সুখ সুখ লাগে যে আমার একটু বাড়িতে গিয়ে গান ছুটে গেছে, এত খুব মজা লাগে। তো কতক্ষণ পরে এরও মনে মায়া লাগে, আমি যদি ধরা না দিই, অত হারা দিন আমার একটু ভাইব না, ওর গান ছুটে গেছে, যদি বাইরিয়া ধরা দিই, হ্যাঁ তো খেলাটা জমে না। এই জন্য করে কি ওরা তলে থেকে গলা ভাঙ্গা দিতে পারলাম না, কুকুরের দায় দিল, কুকুরের দায় দিয়া বুঝায় যে তুই আমার টোকাইতে রোজাস ও রোজাস ও রোজাস, আমি তো দাঁড়ে তার কুকুরের দায় করে জীবরায়াত নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ কুকুরুত দিয়া ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুই আমারে টুকাইতে তারার কাছে, চাঁদের কাছে, সূর্যের কাছে দৌড়াদৌড়ি কেন করো? আমি তো তোর শাহরগের থেকেও নিকটে। আল্লাহ যখন নিজের পরিচয় শিশু ইব্রাহিমের মনে দিয়া দিলেন, সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ, আমি তোমার 4টা নিয়ামতে ধন্য হইলাম। আমি যে তারকারে রব বানিয়া ভুলের মধ্যে ছিলাম, এটার থেকে নিষ্কৃতি পাওয়া বড় একটা নিয়ামত। আমি চন্দ্রকে রব ভাবছিলাম, সেই ভুলটা ভাঙলো, এইটাও একটা নিয়ামত। আমি সূর্যরে রব ভাবছিলাম, সেইটাও আমার নিরসন হইল 3 নম্বর নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত, 4র্থ নিয়ামত, তোমার পরিচয়, তোমার মারেফত আমার অন্তরে পয়দা হইয়া গেছে। আল্লাহ, আমি 4টা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলাম। তখন 1টা থেকে 1:30 পর্যন্ত বেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, ছোট্ট মানুষ, কি গভীর জ্ঞানের পরিচয় দিলি? তুই 4টা নিয়ামতের শুকরিয়ায় 4 রাকাত নামাজ পড়িয়া ছোট্ট মানুষটা আমারে পাগল বানাইয়া দিলি। এই জন্য আমি প্রতিদিন 1টা বাজলেই আমার মন উত্তাল পাতাল করবে তোর এই নামাজের স্মৃতি দেখার জন্য। এই জন্য তোরে কথা দিলাম, আখিরি নবীর উম্মতের উপরে এই বেলা 1টার পরে আমি 4 রাকাত নামাজ ফরজ করে দেব। দুপুর বেলা যারা জোহরের 4 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ ইব্রাহিম তোরে কথা দিলাম, কোরআনের আয়াত, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউ। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, তোমার কথা, তোমার স্মৃতি ধারণ করিয়া জোহরের টাইমে আখিরি নবীর যেই উম্মতরা জোহরের নামাজ পড়বে, হাসরের ময়দানে ইব্রাহিম ওই মানুষগুলো তোমার পিছনে দাঁড় করাইয়া দিব। তুমি আমিরগিরি করিয়া, রাহাবুরি করিয়া ওই জোহরের নামাজ আদায়কারীদেরকে আমার জান্নাতের গেইটে নিয়ে যাইবা। এজন্য যুবকরা, আজকের আলোচনা শুনিয়া মন যদি তৈয়ার হইয়া থাকে, আমার আল্লাহকে সাক্ষী করিয়া কোন যুবকের মনে বল আছে, 2টা হাত জাগাইয়া আল্লাহরে কথা দিতে পারো, আল্লাহ, এখন থেকে নিয়ত করলাম জীবনে আর ফরজ নামাজ নষ্ট করব না, নিয়মিত পড়ব। কে কে নিয়ত করতে পারি? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ, তুমি কবুল করে নাও, আমিন। মোহতারাম হাজিরিন, রাত বেশ